হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার লেসন। আজকের লেসনটা আমাদের সবার জন্য খুব হেল্পফুল একটা লেসন, কারণ বেশ কিছু সেন্টেন্স আছে যেগুলো ডেইলি বেসিসে ব্যবহার করা হচ্ছে স্পোকেন ইংলিশে। তো আমরা যারা বিগিনার্সরা রয়েছি তাদের জন্য কিন্তু এই সমস্ত সেন্টেন্সের ট্রান্সলেশনটা ঠিক কী হবে সেটা জানতে আমাদের আজকের ক্লাসটাই করা। তো এই সমস্ত সেন্টেন্সগুলো কি আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে পারি? কখনো কখনো কিন্তু আমরা থেমে যাই বা একটু আটকে যাই আমাদের করতে গিয়ে। হয়তো কিছু কিছু ওয়ার্ডের বেঙ্গলি মিনিং আমরা জানি, কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু সেন্টেন্স মেক করতে গিয়ে আমাদের একটু বেঁধে যায়। তো সেই কারণেই আজকের এই ক্লাস। টুডেস লেসন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো কিপ ওয়াচিং দিস লেসন ভেরি কেয়ারফুলি। তো চলো ক্লাসটা আমরা শুরু করে দিই। ক্লাসের সেন্টেন্সগুলো আমাদের সবাইকে জানতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সই জানতে হবে। চলো শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। তো ফার্স্ট সেন্টেন্সটা কি আছে দেখো, তুমি এমন কেন। এখানে যে সেন্টেন্সটা আমরা কি করেছি, এটা প্রশ্ন করেছি। দেখো শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে তুমি এমন কেন। তাহলে প্রথমেই কি চলে আসবে, একটা প্রশ্নবোধক একটা ওয়ার্ড চলে আসবে। তো ওয়াই, এই যে কেন, এই কেনটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসবো। ওয়াই, ওয়াই মানে কেন। ওয়াই আর ইউ লাইক দিস। এখানে তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে, ওয়াই আর ইউ লাইক দিস। তো দেখো সবার শেষে ছিল এই কেন, তো কেনটাই আমরা ফার্স্ট একদম নিয়ে চলে আসছি। ওয়াই আর ইউ লাইক দিস, তার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন শুধু দিয়ে দেবো। তো কি হলো, ওয়াই আর ইউ লাইক দিস মানে তুমি এমন কেন বা তুমি এরকম কেন। ওকে, নেক্সট ওয়ান, আমাকে জোর করো না। এই সেন্টেন্সটা আমাকে জোর করো না যদি কাউকে বলতে হয়, তো কথাটাকে আমরা যদি ইংলিশে বলি তখন আমরা কি বলবো, এখানে বলবো ডোন্ট ফোর্স মি। ডোন্ট ফোর্স মি মানে কাউকে কিছু মানা করছি, তো আমরা ডোন্ট কথাটাকে আগে আনছি। এটাকে ভাঙলে হয় ডু নট। তো শর্টে বলবো ডোন্ট ফোর্স। ফোর্স মানে কি, জোর করা। ডোন্ট ফোর্স মি মানে আমাকে জোর করো না। এখানে যদি হতো তাকে জোর করো না, তাহলে সেন্টেন্সটা হতো ডোন্ট ফোর্স হিম। ওকে, তো আমরা নেক্সট সেন্টেন্স দেখব, বুঝে কথা বলো। এই যে সেন্টেন্সটা, এখানে আমরা কি বলতে পারি, এখানে বলবো কাম টু ইয়োর সেন্স। বুঝে কথা বলো, কাম টু ইয়োর সেন্স। ওকে, তো এখানে কি বলছি দেখো, কাম টু ইয়োর সেন্স। কাম টু ইয়োর সেন্স। তো এরপর থেকে যখনই আমরা কাউকে বলবো যে বুঝে কথা বলো, এটাকে আমরা ইংলিশে বলবো কাম টু ইয়োর সেন্স। নেক্সট ওয়ান ইজ অল্প অল্প করে শেখো। অল্প অল্প করে শিখতে হয়, এটা কিন্তু খুব ভালো একটা কথা। খুব বেশি শিখে ফেললে কিন্তু সেটা আমরা নিতে পারি না সহজে। তো অল্প অল্প করে শিখতে হয়। এখানে আমরা ইংলিশে কথাটাকে বলবো লার্ন লিটল বাই লিটল। লার্ন লিটল বাই লিটল। লিটল বাই লিটল এর অর্থ হচ্ছে অল্প অল্প। তো লার্ন মানে শেখো, লার্ন লিটল বাই লিটল। তাহলে কি হলো, অল্প অল্প করে শেখো। নেক্সট ওয়ান, এত বেশি না। ধরো তোমাকে কেউ কিছু একটা দিচ্ছে, তো তুমি সেখানে বলছো না না অত বেশি না বা এত বেশি না। এখানে সেন্টেন্সটা কি হবে, নট দিস মাচ, অর্থাৎ এত বেশি না, নট দিস মাচ। এইভাবে সেন্টেন্সটা আমরা মেক করতে পারি, নট দিস মাচ। নট দিস মাচ এর অর্থ এত বেশি নয়। পরের সেন্টেন্সটা দেখো, আমি ভিজে যাচ্ছি। আমি ভিজে যাচ্ছি, আই অ্যাম গেটিং ওয়েট মানে আমি ভিজে যাচ্ছি। এইভাবে সেন্টেন্সটা আমরা বলতে পারি, আই অ্যাম গেটিং ওয়েট। ওয়েট মানে ভিজে যাওয়া। ওকে, নেক্সট ওয়ান, তার কথায় কান দিও না। তুমি বলছো যে তার কথায় কান দিও না, তো এখানে আমরা সেন্টেন্সটা কি বলবো, ডোন্ট লিসেন টু হিম। কিছু একটা মানা করা হচ্ছে তাই তো, বা না করতে বলা হচ্ছে, তাই আমরা ফার্স্ট কি নিয়ে আসছি, ডু নট। তো শর্টে ডোন্ট। দেখো ডোন্ট লিসেন টু হিম। ডোন্ট লিসেন টু হিম মানে তার কথায় কান দিও না বা তার কথা শোনো না, এরকম কিছু বোঝায়। পরের সেন্টেন্সে দেখো, আগে তুমি। তো
কি বলছে, আগে তুমি। এখানে ইংলিশে কি বলবো, ইউ ফার্স্ট, ইউ ফার্স্ট, আগে তুমি। ইউ ফার্স্ট মানে আগে তুমি। তো যে সেন্টেন্সগুলো আমরা তখন দেখলাম সেগুলো যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিও। তো চলো দেখে নেব এর পরের আরও কিছু সেন্টেন্স যেগুলো আমাদের ডেইলি ইউজ করতে কিন্তু কাজে লাগবে। তাহলে চলো দেখা যাক। আমরা নেক্সট সেন্টেন্সে দেখে কি আছে। নেক্সট আছে এটা আমার কাছে ছেড়ে দাও। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে বলতে হলে কিভাবে বলবো, এখানে বলো লিভ ইট টু মি, লিভ ইট টু মি মানে এটা আমার কাছে ছেড়ে দাও। লিভ ইট টু মি এটার মানে কি, এটা আমার কাছে ছেড়ে দাও। পরের সেন্টেন্স, আমি এটা নিতে পারছি না। অনেক সময় বলি না আমরা যে আমি এটা আর নিতে পারছি না, তো সেন্টেন্সটাকে ইংলিশে বলার সময় আমরা কিন্তু থেমে যাই। তো সেখানে যাতে থেমে না যেতে হয় তাই সেন্টেন্সটা ভালো করে বোঝো। এখানে ইংলিশের ট্রান্সলেশনটা ঠিক কি হবে, এখানে হবে আই কান্ট টেক ইট এনিমোর অর আই ক্যান নট টেক ইট এনিমোর। তো আমরা ক্যান নটকে কান্ট বলছি শর্টে, আই কান্ট টেক ইট এনিমোর মানে আমি এটা আর নিতে পারছি না। ওকে, পরের সেন্টেন্স, এটাকে ঠিক করো। ছোটরা কোনো ভুল করে থাকলে আমরা বলি যে এটাকে ঠিক করো। তো কি বলবো এখানে সেন্টেন্সটা, কারেক্ট ইট, কারেক্ট ইট মানে এটাকে ঠিক করো, কারেক্ট ইট এটাকে ঠিক করো। নেক্সট ওয়ান, তোমাকে দেখে খুশি হলাম। এই সেন্টেন্সটা তোমাকে দেখে খুশি হলাম কি বলবে ইংলিশে, এখানে বলো গ্ল্যাড টু সি ইউ, গ্ল্যাড টু সি ইউ মানে তোমাকে দেখে খুশি হলাম। তো এইভাবে আমরা সেন্টেন্সটা ইংলিশে বলতে পারি। দেখো গ্ল্যাড টু সি ইউ, গ্ল্যাড টু সি ইউ। পরের সেন্টেন্সে চলে যাব, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এই সেন্টেন্সটা আমরা বলতে পারি give me a hand, give me a hand মানে আমাকে সাহায্য করো। দেখো give me a hand আমাকে সাহায্য করো। পরের সেন্টেন্স দেখো, সে লিখতে ও পড়তে পারে, সে লিখতে ও পড়তে পারে। সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কি বলবো, এখানে বলতে পারো he can read and write, he can read and write। he can মানে সে পারে, he can অর্থাৎ সে পারে। তো কি লিখতে ও পড়তে, read and write। ওকে, read and write, write মানে লেখা আর read মানে পড়া। তো দেখলে কত ইজিলি আমরা সেন্টেন্সগুলো মেক করে ফেলতে পারছি। ওকে, তো আমার ক্লাসে যদি তুমি একদম নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও আমার এরকম হেল্পফুল ক্লাস আরও পেতে। আর যদি তোমাদের এই সেন্টেন্সগুলো একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিও। ওকে, নেক্সট সেন্টেন্সটা কি আছে দেখো। নেক্সট আছে এই পেপারটা কাটো। তুমি বলছো যে এই পেপারটা কাটো, তো ইংলিশে বলো কাট দিস পেপার, কাট দিস পেপার। এভাবে আমরা কিন্তু ছোট ছোট সেন্টেন্স থেকে বড় বড় সেন্টেন্সও মেক করে ফেলতে পারবো। কাট দিস পেপার অর্থাৎ এই পেপারটা কাটো। নেক্সট ওয়ান, যা মন চায় বলতে পারো। এটাই আমাদের আজকের ক্লাসের শেষ বাক্য। তো দেখো যা মন চায় বলতে পারো, এখানে আমরা সেন্টেন্সটা বলতে পারি ইউ ক্যান সে হোয়াট এভার ইউ লাইক, ইউ ক্যান সে হোয়াট এভার ইউ লাইক মানে যা মন চায় তুমি বলতে পারো। ইউ ক্যান সে হোয়াট এভার ইউ লাইক, ইউ ক্যান সে মানে তুমি বলতে পারো, হোয়াট এভার মানে যা কিছু যা মন চায়, ইউ লাইক, ইউ ক্যান সে হোয়াট এভার ইউ লাইক। সেন্টেন্সটা খুব ইজি। তো দেখো প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু ভীষণই ইজি, একটু বুঝে নিলেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো দেখো মাথায় ঢুকে যাচ্ছে।
তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সেন্টেন্স। তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো একটা হেল্পফুল ক্লাসে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো প্রত্যেকটা সেন্টেন্সই। বাড়িতে প্র্যাকটিস করতে পারো, বাইরে বন্ধুদের সাথেও প্র্যাকটিস করতে পারো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং দিস লেসন। থ্যাংকস ফর ওয়াচিং।